গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল উদাপনায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা খুলে দিতে হয়েছে, কারণ মিস্ত্রিরা চলে এসছে, কাজ হচ্ছে সব তোমরা তো জানোই। তো কাজ করছে মিস্ত্রিরা একবার চা দেওয়া হয়ে গেছে, আমাদেরও চা খাওয়া হয়ে গেছে। তো এখন একটু টিফিন বানাবো। আর হচ্ছে মনা কাজে চলে এসছে, মনা কাজ করছে, এদিকে মনা মুছছে। এই যে সব বাড়ি ঘর একেবারে নোংরা নোংরা ফোংরা হয়ে রয়েছে। আমাদের এখানটায় দরজা দিয়ে বেরিয়ে এখানটায় তো আগে কীরকম ছিল তোমরা তো দেখেইছো। তো এই জায়গাটা পট্টি হয়ে গেছে, একবার পট্টি করে দিয়ে এখন আবার ওপরটা ধরেছে। তো ওপরটা তোমাদেরকে দেখাবো। এখন মনা কাজ করছে, মনা কাজ করিনি। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পাস্তা রেডি। তো এটা ছেলের প্লেট, ছেলের জন্য বেড়ে নিয়েছি। আর হচ্ছে আমার জন্য বেড়ে নিয়েছি, এই ছোট প্লেটটা হচ্ছে আমার জন্য বেড়ে নিয়েছি। আর মনাকেও দিয়ে দিয়েছি, এটা হচ্ছে মনার। তো এটা মনা খাবে। ভালো হয়েছে? ঠান্ডা লেগে নাক দিয়ে তো পড়ছে মা গঙ্গা। কেমন আছে পাস্তাটা? ঝাল হয়েছে? একটু ঝাল হয়েছে? কত ঝাল? হালকা ঝাল হয়েছে? অনেক ঝাল দিয়েছি। বাটা বাটা গন্ধ বেরোচ্ছে, ভালোই লাগছে। ভালো লাগছে? অনেকটা বাটার দিয়েছি তো ঠান্ডা লেগেছে বলে। এ দেখো আমাদের বাড়ির ঠিক পেছন সাইডটা প্লাস্টার ছিল না, সেটা প্লাস্টার হচ্ছে। তো মিস্ত্রি ভাইরা সবাই নেমে গেছে প্লাস্টার করতে। তো 3জন অলরেডি নিচে রয়েছে, আর একজন হচ্ছে মশলা মেখে মেখে দিচ্ছে। তো সবাই মিলে হাতে হাতে করে কাজটা কমপ্লিট করছে। তো দেখো এভাবে বাঁশ বেঁধে এইভাবে খুব কষ্ট করে এইভাবে তারা সমস্ত কাজটাকে কমপ্লিট করছে। এইভাবে তারা কাজ করে থাকে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা বাড়িতেই এইভাবে তারা কাজ করে থাকে। আমার বাড়ি পুরো লণ্ডভণ্ড এই মুহূর্তে, কারণ হচ্ছে কাজ চলছে সেই জন্য। আর দেখো স্টোর রুমের কিছু জিনিস ছিল, সেগুলোকেও সব বার করে বাইরে রাখা হয়েছে। পুরো বাড়িটাই এখন লণ্ডভণ্ড। তো এই লণ্ডভণ্ড কবে যে ঠিক হবে এটা ভেবেই আমার মানে ভয় লাগছে যে কবে ঠিক হবে। তো একদম ছাদের উপর থেকে দেখো নিচের দিকে নেমে আসছি। তো এটা হচ্ছে 4তলায় নামছি এবার আস্তে আস্তে। তো এইখানে পাথরটা লাগানো হয়েছিল না, সেটাও লাগানো হয়ে গেছে মিস্ত্রিকে দিয়ে। এরপর এখানে একটা গ্রিল বসবে। তো এই গ্রিলটা বসলে আমাদের টোটাল বাড়িতে গ্রিল কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, গ্রিলের কাজ কমপ্লিট। শুধু এই একটা গ্রিলই লাগানো বাকি রয়েছে। এই ঘরের একমাত্র এই দেয়ালটাকে চটিয়ে ফেলা হচ্ছে, কারণ হচ্ছে এখানে ড্যাম পড়েছে। তো এটাকে আপাতত চটিয়ে ফেলে তারপরে প্লাস্টার হবে নতুন করে। তো প্লাস্টার হয়ে গেলে পরে তারপরে এই দেয়ালটাকে আবার পটি করে দেওয়া হবে। তো আপাতত এটা বন্ধ। রিঙ্কুলু, কি করছো তুমি? কি করছো? সব শুকছো? ছাদে এত নোংরা কেন? ছাদে ছাদে এত নোংরা কেন?
কি হিসি করো হিসি করো, কি হলো? ও কাজ করছে। আয় চলো আয় চলো, এদিকে আয়, আয় এদিকে 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 আয় এদিকে। যাও নিচে চলে যাও, নিচে চলে যাও। আয় নিকে আয় চলে আয়। হোম ডেলিভারি আনা হয়েছে, আজ কদিন ধরেই হোম ডেলিভারি চলছে। তো এই যে হোম ডেলিভারি খাবার হচ্ছে, এই যে ভাত ভাত আর তার সঙ্গে একটা তরকারি দিয়েছে হচ্ছে পেঁয়াজকালি দিয়ে আর আলু দিয়ে আর চিংড়ি মাছ একটা তরকারি, আর তার সাথে এই যে ডালটা ঢেলে ফেলেছি এই যে বাটিতে, ডাল, তার সাথে হচ্ছে আলু ভাজা, ঝুরঝুরি আলু ভাজা, আর হচ্ছে এই যে মাছ। তো এখন ভাত বাড়বো, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ফিরে আসছি। কি রান্না করছো দেখি, কি ভাজা হচ্ছে? মশলা, এই যে চিকেন হবে, ধনিয়া চিকেন, তার ব্যবস্থা হচ্ছে, ধনিয়া চিকেন। পুরো রান্না নিজের হাতে করছে আজকে, আজকে আমি একটু হেল্প করিনি, শুধু মাংসটা ধুয়ে দিয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে সন্ধ্যেবেলায় কিন্তু চা খাইনি, আজকে সন্ধ্যেবেলায় কফি করেছিলাম, কফি খেয়েছি আজকে সন্ধ্যেবেলায়। তো কফি খেয়ে প্রিন্সেপ বাবা বেরিয়ে গেল, আর আমি হচ্ছে সন্ধে দিলাম ঠাকুরকে, সন্ধে টন্ধে দিয়ে একেবারে পুজো টুজো করে শয়নে দিয়ে দিলাম। তো এখন আমার আর কোনো কাজ নেই, এখন একটু রেস্ট নেব, কারণ সারাদিন যা পরিশ্রম চলছে তাতে মানে একবার বিছানায় উঠলে পরে আর নামতে ইচ্ছা করছে না, এই হচ্ছে মেন ব্যাপার। তো হচ্ছে পা হাত পা খুবই যন্ত্রণা করছে, কারণ সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখা মিস্ত্রিদের, সেটা একটা খুবই মানে খুবই একটা কষ্টের ব্যাপার। আর তার মধ্যে এত ওপর নিচ করতে হচ্ছে, তার জন্য আমার প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে, যেই দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে তারপরেই আমার পায়ে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, পায়ে যন্ত্রণা করছে একদম। তো ভলিনি স্প্রে করছি, তারপরে হট ব্যাগ গরম করে করে দেওয়া হচ্ছে, এই করে করে চালাচ্ছি। তো এই করে করেই চালাবো, যে কদিন কাজটা না শেষ হয় বিল্ডিংয়ের, বাড়ির কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে এইভাবেই করতে হবে। তো আজকে তো প্রিন্সের পাপা হচ্ছে দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে ধনিয়া চিকেন করে রেখেছিল রাতে খাওয়ার জন্য, আর একটু আগে যখন বেরোলো সন্ধেবেলায় বেরোলো চাটা খেয়ে, চা না কফি খেয়ে বেরোলো। তো কফি খেয়ে বেরোনোর পরে হচ্ছে দোকান থেকে রোমালিয়া রুটি এনে দিয়ে গেছে বাড়িতে, তো সেটা রেখে দিয়েছি মাইক্রোতে। তো যখন রাত্রিবেলা খাওয়ার টাইম হবে তখন খাওয়া হবে ধনিয়া চিকেন দিয়ে, রোমালিয়া রুটি দিয়ে। তো অনেকদিন পর প্রিন্সের পাপা ধনিয়া চিকেন করলো, আর প্রিন্সের পাপা ধনিয়া চিকেনটা খুবই ভালো করে, সবাই খুব খেয়ে প্রশংসা করে প্রিন্সের পাপার রান্না, হাতের রান্না ধনিয়া চিকেন। তো আজকে খুব ভালোভাবে করেছে, একা একাই করেছে বললামই। তো সেটাই হচ্ছে কথা, যে রাতের বেলায় খাবো নিশ্চয়ই ভালো হবে, এখনও পর্যন্ত খেয়ে দেখিনি, টেস্ট করে দেখিনি। তো রাতের বেলা হচ্ছে আমাদের ধনিয়া চিকেন আর রুটি খাওয়া হবে অনেক দিন পর। তো রাতের খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, আর এখন আমার হাতেও কোনো কাজ নেই। তো এখন অলরেডি 8টা বেজে গেছে। তো ছেলে বসে গেছে পড়তে, ছেলে পড়ছে, কারণ কালকে ছেলের স্কুলে পরীক্ষা আছে, অঙ্ক পরীক্ষা কালকে। তো সেই জন্য ছেলে ওই ঘরে অঙ্ক প্র্যাকটিস করছে, আর আমি আজকে এই ঘরে একটুখানি আসলাম এই কথা বলার জন্য। আমাদের রানাঘাটে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে সকালবেলাতেও যেরকম সেরকমভাবে মানে কেটে যাচ্ছে, কিন্তু যেই বিকাল 3:30 4টে বাজছে তখনই বোঝা যাচ্ছে যে ঠান্ডা এবার পড়া শুরু হলো। আর সন্ধেবেলা তো বীভৎস ঠান্ডা পড়ছে, সন্ধ্যে দিয়ে রাত দিয়ে। আমার তো গলার অবস্থা খারাপ, মানে কথা বলতে গেলে একটু কষ্ট হচ্ছে, ঠান্ডা লেগে গেছে গলার ভেতরে, মানে খুসখুস খুসখুস করছে গলার এখানটায়,
সারাদিনে 3 বার 4 বার করে চা বানাচ্ছি, মিস্ত্রিদের দিচ্ছি, আমি খাচ্ছি, আর এখন তো একটু আগে কফিও খেলাম, কিন্তু খেলে কী হবে, সেই ঠান্ডা লেগেই যাচ্ছে। আসলে স্নানটাও ঠিকঠাক হচ্ছে না, বেলা করে স্নান হচ্ছে, উল্টোপাল্টা টাইমে স্নান হচ্ছে, তারপরে নিজের প্রতি নিজের কোনো যত্ন নেওয়া সেইভাবে হয়ে উঠছে না। তো কী আর করা যাবে, এইভাবে চলতে হবে। তো চলো সঙ্গে থাকো, রাতে খাওয়া দাওয়া করে তারপর আবার ফিরে আসছি। ধনিয়া চিকেন আর রুমালিয়া রুটি এখন খাওয়া হবে, সবাই মিলে খাচ্ছি। তো আমাকে দিয়ে গেল, আমার সাথে পাটা খুব যন্ত্রণা করছে, সেই জন্য আমি ঘাটে বসে বসে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট। তো ধনিয়া চিকেন দিয়ে আর রুমালিয়া রুটি দিয়ে খাওয়া হয়ে গেল। খুব সুন্দর বানিয়েছে প্রিন্সের বাবা, দারুণ হয়েছে খেতে। তো অনেকদিন পর বানালো, আরও ভালো লাগলো খেতে। তো হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মশারি টাঙানো হয়ে গেছে। তখন সকাল সকাল শুয়ে পড়বো, তাড়াতাড়ি করে শুয়ে পড়বো একটু, কারণ হচ্ছে কালকে সকালবেলা উঠে ছেলে আবার পরীক্ষা দিতে যাবে। তো সকাল সকাল উঠতে হবে, ছেলেকেও ডাকতে হবে পরীক্ষা দেওয়ার জন্য, তার আগে উঠে একটু পড়তে বসবে তারপরে। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, আর মিস্ত্রিরাও সকাল সকাল চলে আসবে, তো সেই জন্য সকাল সকাল উঠতেই হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।